হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কি করে আমরা ফ্রি শেপ ফাইল ডাউনলোড করতে পারি। গুগল থেকে আমরা ফ্রিতে শেপ ফাইল ডাউনলোড করতে পারবো এবং সেটা QGIS আমরা ইউজ করতে পারবো। তো দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে আমি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করার পরে এখানে আমরা টাইপ করব DIVA-GIS। DIVA-GIS এটা টাইপ করে সার্চ করলেই দেখো প্রথমেই চলে এসছে DIVA-GIS ফ্রি সিম্পল অ্যান্ড ইফেক্টিভ। এটাতে ক্লিক করে নেব। তারপরে দেখো ফ্রি স্পেশাল ডেটা লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে করলে কান্ট্রি লেভেল, এই রেড কালারে দেওয়া আছে কান্ট্রি লেভেল ডেটা, এখানে ক্লিক করে নেব। কান্ট্রি লেভেলে ক্লিক করার পরে আমরা কান্ট্রি সিলেক্ট করে দেব, যার যেটা কান্ট্রি। আমি করে দিলাম ইন্ডিয়া। কান্ট্রি লেভেল করে দিলাম ইন্ডিয়া, কোথায় গেল ইন্ডিয়া। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া এখানে একটু বলে রাখি আমরা কি চাচ্ছি। আমি যদি বলি যে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি চাচ্ছি সেটা হবে। যদি বলি ইনল্যান্ড ওয়াটার, রোড, রেলওয়ে, এলিভেশন, পপুলেশন, যেটা সব কিছুই পাওয়া যাবে। তো আমার আপাতত অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াই দরকার। তারপরে আমি ওকে করে দেব। তারপরে দেখো এই যে ডাউনলোডের অপশন কিন্তু চলে আসলো। ডাউনলোডে ক্লিক করে নেব। ডাউনলোডে ক্লিক করার পরে এই দেখো ডাউনলোড শুরু হয়ে গেছে। টোটাল ফাইল সাইজ আমার 14.2 MB এবং এটা ডাউনলোড হবে। আমার যেহেতু ডাউনলোড করাই আছে আমি এটাকে স্টপ করে দিলাম। তো এইভাবে আমরা DIVA-GIS থেকে আমরা শেপ ফাইল ডাউনলোড করতে পারি। এবার এই ডাউনলোডের শেপ ফাইলটাকে আমরা খুলে নেব। QGIS ওপেন করে নিলাম। QGIS ওপেন করে এখান থেকে আমি এবার এই যে ডাউনলোডেড ইয়েটা হবে, শেপ ফাইলটা, সেটাকে আবার আনজিপ করে নিতে হবে। ওকে, আনজিপ কি করে নেবো আমরা। আমি চলে যাচ্ছি সবার প্রথমে ইন্ডিয়া শেপ ফাইল DIVA-GIS। এইভাবে ফোল্ডারটা থাকবে। হ্যাঁ, ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ, ইন্ডিয়া স্ল্যাশ দিয়ে আন্ডারস্কোর দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ লেখা থাকবে। এইটাকে ডাউনলোডেড ফোল্ডারে লেখা থাকবে, সেখান থেকে তোমরা যেখানে খুশি মুভ করে নিয়ে আসতে পারো কপি করে। দেন রাইট ক্লিক করে এখান থেকে দেখবে লেখা আছে এক্সট্র্যাক্ট অল। এই এক্সট্র্যাক্ট অলে ক্লিক করলেই এখানে এর ভিতরে যা মেটেরিয়ালস রয়েছে সেগুলো এখানে পেস্ট হয়ে যাবে। তো আমার এখানে অলরেডি এক্সট্র্যাক্ট করাই আছে, আমি আর করলাম না, তবু আরেকবার দেখিয়ে দিলাম কি করবে। রাইট ক্লিক করবে জিপ ফাইলটার উপরে, রাইট ক্লিক করার পরে এই যে এক্সট্র্যাক্ট অল আছে, এক্সট্র্যাক্ট অলে ক্লিক করলে এখানে ভেতরে যা মেটেরিয়ালস আছে সব এখানে এক্সট্র্যাক্ট হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, দেখো ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভের এক একটারই 3-4টা করে ফাইল থাকবে। আমার কোন এক্সটেনশনটা দরকার, .shp। তো দেখো ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ 0.shp, এটা হচ্ছে বাউন্ডারি লেভেল, ইন্ডিয়ার কান্ট্রি বাউন্ডারি। তারপরে ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ 1.shp, এটা হচ্ছে স্টেট লেভেল বাউন্ডারি। এরকম করে 2 নম্বরটা থাকবে ডিস্ট্রিক্ট লেভেল এবং 3 নম্বরটা হচ্ছে সাব ডিভিশন লেভেল। এইভাবে ডেটাগুলোকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এবার এই এক্সট্রাক্টেড ডেটাগুলোকে আমি QGIS এ খুলে নিচ্ছি। অ্যাড ভেক্টর লেয়ার, সেখান থেকে ভেক্টর ডেটা সেট, সেখান থেকে আমি চলে যাব আমার ফোল্ডার, আমি লোকেশন অ্যাড করে নেব। এখান থেকে আমি করে নিচ্ছি ইন্ডিয়া শেপ ফাইল DIVA-GIS। এবার দেখো এখান থেকে আমি .shp এক্সটেনশনগুলোই শুধু অ্যাড করব। হ্যাঁ, ইন্ডিয়া .shp 0.shp 1.shp, তারপরে 1.shp পরে 2.shp আর 3.shp, এগুলোকে ওপেন করে নেব। অ্যাড ক্লোজ। তাহলে দেখো এখানে কিন্তু সবগুলোই কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার যদি দেখো এখানে একটাই দেখাচ্ছে, যেহেতু এটা র্যান্ডমলি খুলে দিয়েছে তাই এরকম হয়েছে। এবার এটা দেখো এইটা হচ্ছে আমার কান্ট্রি লেভেল। এই কান্ট্রি লেভেল যদি আমি এখান থেকে আনচেক করে দিচ্ছি, কান্ট্রি লেভেল হচ্ছে, দেন এইটাকে ক্লিক করলে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল, দেন এটাকে আনচেক করলে এটা হচ্ছে সাব ডিভিশন লেভেল। ওকে, তাহলে এটা হচ্ছে সাব ডিভিশন, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে স্টেট, আর এটা হচ্ছে ওভারঅল ইন্ডিয়া। তাহলে এইভাবে আমরা DIVA-GIS থেকে আমরা শেপ ফাইল ডাউনলোড করতে পারি। কিন্তু এই DIVA-GIS এর শেপ ফাইলটা না, ইন্ডিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে একটা ওল্ড শেপ ফাইল,
কারণ তোমরা দেখতে পাচ্ছ হয়তো এখানে জম্মু কাশ্মীরটা কিন্তু প্রপারলি এখানে ওঠেনি, অর্থাৎ লাদাখ এবং কাশ্মীর পার্টটা যেটা সেটা কিন্তু এখানে নেই। এটা একটা ওল্ড শেপ ফাইল, তাই এখানে কিন্তু এটা আপডেট দেওয়া নেই। কিন্তু এটা ইউজ করা আবার পানিশেবল অফেন্সও হতে পারে। তাই আমরা আপডেটেড ইন্ডিয়ার শেপ ফাইল নিয়ে কাজ করব, এবং সেই আপডেটেড ইন্ডিয়ার শেপ ফাইলটা তোমরা আমার গুগল ড্রাইভে পেয়ে যাবে। আমি আমার গুগল ড্রাইভের লিঙ্ক আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখানে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ফলো করে কিন্তু তোমরা আপডেটেড ইন্ডিয়ার যেখানে জম্মু কাশ্মীর থাকবে আমি দেখিয়ে দিচ্ছি, সেখানকার কিন্তু আপডেটেড ফাইলটা তোমরা এখানে অ্যাড করতে পারো। আমি দিয়ে দিচ্ছি কি করে, দেখো আমি আমার লিঙ্ক কপি করা আছে, আমি তোমাদের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। আমি এই কপি করা লিঙ্কটাকে গুগল ক্রোমে পেস্ট করে দেবো। এইটা হচ্ছে আমার গুগল ড্রাইভের লিঙ্ক যেখানে আপডেটেড ইন্ডিয়ার শেপ ফাইলটা আছে। কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার করে দিলাম। করলেই দেখবে এরকম করে একটা ফোল্ডার খুলে যাবে। আমার লিঙ্কটাকে ফলো করলে, এই লিঙ্কটাকে পেস্ট করলে এরকম আসবে, যেখানে ডিস্ট্রিক্ট বাউন্ডারি, ইন্ডিয়া বাউন্ডারি, স্টেট বাউন্ডারি, সাব ডিভিশন বাউন্ডারি, এইভাবে ফোল্ডারগুলো পেয়ে যাবে। এইখান থেকে তোমরা এই ফোল্ডারগুলোকে ডাউনলোড করে নেবে, কেমন? এবার এইখান থেকে ফোল্ডারটাকে ডাউনলোড করার পরে আমি সেই ডাউনলোডেড ফাইলটাকে আমি একটা ফোল্ডারে এখানে রেখে দিয়েছি। এই যে এখানে ডেস্কটপে নাম দিয়েছি, একইভাবে ফোল্ডারে নাম দিয়ে দিয়েছি ডিস্ট্রিক্ট বাউন্ডারি, ইন্ডিয়া বাউন্ডারি, স্টেট বাউন্ডারি, সাব ডিভিশন বাউন্ডারি। প্রত্যেকটার ভিতরে মেটেরিয়ালস রেখেছি, যেমন স্টেট বাউন্ডারির ভিতরে দেখবে .ssp আছে, সিমিলারলি ডিস্ট্রিক্ট বাউন্ডারির ভিতরে .ssp আছে। আমার এই ফাইলগুলো নিয়ে আমার কাজ হবে। এবার এইগুলো যেহেতু এটা যেহেতু আমার আপডেটেড ফাইল নয়, আমি শুধু তোমাদের দেখানোর জন্য দেখালাম যে কি করে এটা DIVA-GIS থেকে আমরা ডাউনলোড করতে পারি। এইভাবে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া ডাউনলোড না করে আমি ইনল্যান্ড ওয়াটার ডাউনলোড করতে পারি, রোড নেটওয়ার্ক ডাউনলোড করতে পারি, আমি রেল নেটওয়ার্ক ডাউনলোড করতে পারি। যাই হোক, আমি এখন এটাকে তিনটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এবার আমি আপডেটেড ফাইলটা খুলবো। চলে যাচ্ছি অ্যাড ভেক্টর লেয়ারে, অ্যাড ভেক্টর লেয়ার থেকে চলে যাচ্ছি ডেস্কটপে ইন্ডিয়া আপডেটেড শেপ ফাইল। এখান থেকে প্রথমে কি করব, প্রথমে করব হচ্ছে ইন্ডিয়া বাউন্ডারিটাকে খুলে নেব .ssp। এবার দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়াটা কিন্তু প্রপারলি জম্মু কাশ্মীরটাকে এখানে দেখানো হচ্ছে। সিমিলারলি আমি অন্যান্য পোর্শনগুলো খুলে নেব, আপডেটেড পোর্শনটা, স্টেটটা খুলে নেব, স্টেট হয়ে গেছে। তারপরে ডিস্ট্রিক্ট খুলে নিচ্ছি .ssp, আর আচ্ছা ডিস্ট্রিক্টেই থাক, আর সাব ডিভিশন তোমরা যদি চাও আমি এখানে ফোল্ডারে রেখে দিয়েছি, তোমরা চাইলে সাব ডিভিশনটাও খুলে নিতে পারো, বাট আমার এখন সাব ডিভিশন নিয়ে কাজ নেই। সাব ডিভিশনটা এখানে আছে, এখান থেকে তোমরা চাইলে সাব ডিভিশনটাও খুলে নিতে পারো। তাহলে এই হচ্ছে, দেখো এটা হচ্ছে আপডেটেড ইন্ডিয়ার শেপ ফাইল। একটু কাজ করার আগে কারেকশন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে স্টেট, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে স্টেট লেভেল, এবং এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল। এখন তাহলে আমরা আপডেটেড ইন্ডিয়ার শেপ ফাইল পেয়ে গেছি। এবারে ধরে নেওয়া যাক যে আমার এখান থেকে শুধুমাত্র স্টেটটাকে আর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বা যে কোনো একটা ডিস্ট্রিক্টকে আমার এক্সট্রাক্ট করা দরকার। আমার এতগুলো ডিস্ট্রিক্ট নিয়ে কাজ নেই। মনে করো আমি লোকেশন ম্যাপ তৈরি করব, তো সেক্ষেত্রে আমার এতগুলো স্টেট দিয়ে কাজ নেই। তাহলে আমি কি করব, আমি এখন তোমাদের দেখাচ্ছি যে কি করে এই শেপ ফাইল থেকে আমি কোনো একটা পার্টিকুলার স্টেটকে বা কোনো একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টকে বা কোনো একটা পার্টিকুলার সাব ডিভিশনকে আমি এক্সট্রাক্ট করতে পারি অ্যাজ এ শেপ ফাইল ফরম্যাটে। কি করে করব, তাহলে আমি আগে প্রথমে স্টেটটাকে এক্সট্রাক্ট, ধরে নাও আগে ওয়েস্ট বেঙ্গলটাকে আগে এক্সট্রাক্ট করব। তাহলে এগুলোকে আমি বন্ধ করে দিচ্ছি। তাহলে এটা ইন্ডিয়ার তো একটা থাকলে, এটাকে আর এক্সট্রাক্ট করা দরকার নেই, কারণ ওভারঅল একটা ফাইলই এটা আছে। মনে করো লোকেশন ম্যাপ আমরা কি করে দেখাই, এখানে ইন্ডিয়া, তার পাশে অ্যারো দিয়ে এখানে ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছি, তার পাশে অ্যারো দিয়ে এখানে ডিস্ট্রিক্ট দেখাচ্ছি। তো সিমিলারলি তো ইন্ডিয়ার এখানে শেপ ফাইল করাই আছে অ্যাজ এ হোল ইন্ডিয়া, তো এইটার আর দরকার নেই। এবার আমার কি আছে, এখানে অনেকগুলো স্টেট আছে, এখান থেকে আমাকে শুধু ওয়েস্ট বেঙ্গলটাকে এক্সট্রাক্ট করতে হবে। তাহলে কি করতে হবে, সবার প্রথমে আমি কি করব, এই লেয়ারটাকে, স্টেট বাউন্ডারি লেয়ারটাকে সিলেক্ট করে রাখতে হবে। এটা মনে রাখতে হবে, এটা যদি সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু আমি এক্সট্রাক্ট করতে পারবো না। এটাকে ক্লিক করে নিলাম। তারপরে দেখো এখানে টুল বারে এখানে একটা অপশন দেওয়া থাকবে,
এই যে সিলেক্ট ফিচার্স বাই এরিয়া অর সিঙ্গেল ক্লিক, এইটাকে ক্লিক করে নেবো। ক্লিক করে এই ওয়েস্ট বেঙ্গলটার উপরে ক্লিক করে দেবো। দেখো যখনই করে দিলাম তখনই ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু সিলেক্টেড হয়ে গেল। এবার যখনই সিলেক্টেড হয়ে গেল, এবার আমি রাইট ক্লিক করবো স্টেট বাউন্ডারির উপরে, ওই শেপ ফাইলটার উপরে করে রাইট ক্লিক করার পরে দেখো চলে যাচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট সেভ সিলেক্টেড ফিচার্স। আমি যেটাকে আমি ওভার গোটাটাকে এক্সপোর্ট করবো না, আমি শুধু যেটুকু সিলেক্ট করেছি সেইটুকুই আমি এক্সপোর্ট করবো। তাহলে সেই জন্য আমি করলাম কি এক্সপোর্ট সেভ সিলেক্টেড ফিচার অ্যাস। এটা করার পরে আমার ইজিলি শেপ ফাইল হিসেবে হবে, আউটপুট হবে। ফাইল নেম এবং লোকেশন আমি একটা ডেস্কটপে দিয়ে দিচ্ছি। ডেস্কটপে আমি নাম দিলাম এটা কি, এটা হচ্ছে স্টেট, দিয়ে সেভ করে দিলাম। তারপরে সিআরএস প্রজেকশন যা আছে থাক, ইনবিল্ট অটোমেটিক দেওয়া আছে WZ84। ওকে, দেখো যখনই করলাম তখনই কিন্তু এই দুটো যদি অফ করে দিই, সো আমার ওয়েস্ট বেঙ্গল কিন্তু এক্সট্র্যাক্ট হয়ে গেল। বোঝা গেল? ওয়েস্ট বেঙ্গলটা আমার এক্সট্র্যাক্ট হয়ে গেল। এবার এখান থেকে আমি ডিস্ট্রিক্টটাকে এক্সট্র্যাক্ট করব। এইটা হচ্ছে আমার ডিস্ট্রিক্ট, ধরে নাও আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টকে এক্সট্র্যাক্ট করব। তাহলে সিমিলারলি এইটা ফিচারটা ক্লিক করে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আগে এইটাকে ক্লিক করে রাখতে হবে। তারপরে সেভ সিলেক্টেড ফিচার্স এরিয়া বাই সিঙ্গেল ক্লিক, এটাকে ক্লিক করে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করলাম। দেন এখানে রাইট ক্লিক করে এক্সপোর্ট সেভ সিলেক্টেড ফিচার অ্যাস, এইটার নাম দিলাম জলপাইগুড়ি জল ডিস্ট্রিক্ট নাম দিলাম। দেন ওকে। তাহলে দেখো এখন যদি আমি এগুলোকে আউট করে দিই, তাহলে দেখো আমার কিন্তু এখানে কি থাকলো, একটা ইন্ডিয়া থাকলো। আমি এই দুটোকে বন্ধ করে একটা ইন্ডিয়া থাকলো। এখন এই ইন্ডিয়ার মধ্যে আমি ওয়েস্ট বেঙ্গল দেখালাম, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি দেখালাম। দেখো আরও যদি একটু জুম করে নিই, এটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো এইভাবে কিন্তু আমরা লোকেশন ম্যাপও তৈরি করতে পারি। কেমন? তাহলে আমরা এই লেকচার সেশনে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম যে কি করে ফ্রি স্প্যাশিয়াল ডেটা মানে শেপ ফাইল ডাউনলোড করে দেয়। কোথা থেকে? আমরা DIVA-GIS থেকে শিখলাম, কিন্তু সেখান থেকে ইন্ডিয়ার কারেক্টেড শেপ ফাইলটা না পাওয়ার পর আমি কি করলাম, আমি ম্যানুয়াল একটা কারেক্টেড ফাইল তোমাদের দিয়ে দিলাম, লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু ইন্ডিয়াটা নিতে পারো। এবার এটা করার পর আমরা কি করলাম, আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল স্টেট এক্সট্র্যাক্ট করলাম, আমরা ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিক্ট এক্সট্র্যাক্ট করলাম। এভাবে তোমরা কিন্তু ফাইলগুলো ওই শেপ ফাইল থেকে তোমরা যে কোনো লেয়ারকে তোমরা এক্সপোর্ট করতে পারো। কেমন? এই লেকচার সেশনে এইটুকুই থাকলো। থ্যাংক ইউ।